আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, আমি আলিফ খান, আপনারা দেখছেন আলিফ রাইড ব্লগস। কেমন আছে আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আজকে আমরা যাচ্ছি হচ্ছে সীতাকুণ্ড। আমরা এখন আছি ফেনীতে। আমরা সকাল 9টার দিকে রওনা দিয়েছিলাম। এখন 9টা না, সরি 10:30, 9:30টার দিকে। আমরা এখন আছি হচ্ছে ফেনীতে, সীতাকুণ্ড যাচ্ছি। আজকের প্ল্যান হচ্ছে সীতাকুণ্ড যাব। সীতাকুণ্ডর যে ঝর্ণাগুলো আছে, ইকো পার্ক আছে, সুপ্তধারা ঝর্ণা, সহস্রধারা, আরও একটা নাম আমি ভুলে গেছি। আর ইকো পার্কেও যাওয়ার ইচ্ছা আছে। এরপর বিকালের দিকটায় হচ্ছে গুড়িয়াখালী সি বিচ। ফেনী থেকে মিরেশ্বরাই বা হচ্ছে সীতাকুণ্ড পর্যন্ত যে রাস্তাটা, এই রাস্তাটার মধ্যে গাছগুলো, সাইডের গাছগুলো এত বড়, এত ছায়া দেয়। আমার এই রাস্তাটা খুব ভালো লাগে। মানে আপনি যদি এই রাস্তায় না আসেন, আপনি আসলে বুঝতে পারবেন না। আর আমরা কিছুক্ষণ আগে একটু বিরতি নিয়েছিলাম, হচ্ছে হঠাৎ বৃষ্টি পড়া শুরু হয়েছিল। আর সামনেই হচ্ছে নীরা, যেটাকে রাইড করতেছে সজীব। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যের মধ্যে আসলে আমরা সবাই হারিয়ে যাই। সবাই হারিয়ে যাওয়া উচিত এবং সবাইকে ট্যুর করা উচিত। হোক সেটা আপনি ট্রেনে করেন, বাসে করেন, যেইভাবে আপনি যেই বাহন থাকুক, জাস্ট ভিউটা একটু আমরা এনজয় করি। আমরা গাছ না কাটি, কারণ গাছ আসলে আমাদের, এই যে দেখেন, একজন মানুষ কিন্তু অলরেডি গাছ থেকে তার ফল নিচ্ছে, সে আমাদেরকে ছায়া দিচ্ছে। মানে গাছের উপকারিতার কোনো কমতি আপনি পাবেন না। জাস্ট অসাম। আমি এনজয় করি আসলে। আমরা গাছগুলোকে এরকম করে আসলে না কেটে ফেলি। এত বেশি গরম লাগতেছিল, বৃষ্টি হওয়ার কারণে আরও বেশি মনে গরম বেড়ে গেছে। আর মনে হয় যে জ্যাকেটটা গায়ে রাখতে পারতেছিলাম না, উইন্ড ব্রেকারটা এখন খুলে তারপর আবার রাইড করতেছি। এখন তো ভালো লাগতেছে। আর বাইক চালানোর মধ্যে যখন আপনি কোনো অনেক কিছুই পরেন না কেন, রাইডিং জ্যাকেট পরেন, রেইনকোট পরেন, যখন চালাবেন কোনো সমস্যা নেই। থামার পর এত বেশি আপনার গরম লাগবে, যেটা আসলে বইলা বোঝানো যাবে না। এই ভিউটা দেখলে অনেক ভাল লাগে। এই পাশে বাংলাদেশ, ওই পাশে ভারত, আর পাহাড়গুলো তো আসলে জোস। আলহামদুলিল্লাহ। আপনাকে টিকিট কেটে ঢুকতে হবে। এটা হচ্ছে ইকো পার্ক। ইকো পার্কের ভিতরে, একদম ইকো পার্কের ভিতরেই হচ্ছে এই যে বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্ক। এটার মধ্যে হচ্ছে আপনার জনপ্রতি 30 টাকা, আর বাইক ভিতরে নিলেও 30 টাকা। আমরা টোটাল হচ্ছে 150 টাকা পে করছি, আর বাইরে থেকে কিছু খাবার নিয়ে নিছি। সুপ্তধারা আর হচ্ছে সহস্রধারা ঝর্ণা দুইটাই হচ্ছে ভিতরে। চলেন আমরা এটা ভিতরে। ও আচ্ছা, চলেন আমরা ভিতরে যাই। ভাইয়া ঝর্ণাগুলো তো শুনতেছে নাকি? ভাই ঝর্ণাগুলো তো আমরা পাবো না সামনে। মসজিদ, আমি এই জায়গাটাতে প্রথম আসছি। এর আগে আসছিলাম হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ে আর হচ্ছে গুলিয়াখালী সি বিচে। সেই সাজেকের কথা মনে পড়ে গেল। পাশের গাছগুলো যদি না থাকতো, আমি আপনাদেরকে ভিউ দেখাতে পারতাম। এই পাশ থেকে হচ্ছে সীতাকুণ্ডর একদম গুলিয়াখালী সি বিচ বা বাঁশবাড়িয়া যেটা বলেন, এটা দেখা যায়। আমার আইডিয়া ছিল না যে এটা এত উপরে। মোটরসাইকেল আনার কারণে আমরা আসলে অনেক সেফলি আলহামদুলিল্লাহ অনেক উপরে চলে আসছি। বাট আমি যাদেরকে দেখলাম যারা হেঁটে উপরে উঠতেছিল বা নামতেছিল, তাদের অবস্থা একদমই খুব খারাপ। আমার মনে হয় আমি অলরেডি 3 কিলোমিটার ক্রস করে ফেলছি। কেমন লাগতেছে এত উপরে উঠে? আমরা একটু এটার উপর উঠবো, এই কারণে হচ্ছে এই পাশে একটু থামছি। ঝর্ণা যাওয়ার আগে এই পাশে একটু ভিউটা একটু দেখাই। আল্লাহ, রাস্তা কি ঠিক আছে নাকি? ও মাই গড, ওরে বাবা, আল্লাহ, ও মাই গড, আল্লাহু আকবার। পুরা ভিউ জাস্ট অসাম, অসাম, অসাম। সজীব ভাইয়া কই উপরে আসছে? আমার মনে হইতেছে এটা অনেক পুরনো, ভাইয়া পড়া যাবে এরকম একটা অবস্থা। ওই পাশে দেখা যাচ্ছে সীতাকুণ্ড। ভয় লাগতেছে, আমরা অনেক উপরে না? কেমন লাগতেছে? হ্যাঁ অনেক উপরে, কিন্তু অনেক দূর রাইড করে তারপর হচ্ছে আমরা কই আসছি সহস্রধারা। এই পাশ থেকে নামতে 15-20 মিনিটের মতো লাগে, উঠতে কত জানি একটু সময় লাগে জানি না। জাস্ট ভিউ একটু দেখি। আচ্ছা এই পাশে দিয়ে যে রাস্তাটা, আচ্ছা এই পাশের রাস্তাটা কই গেছে একটু বলেন তো? এই রাস্তাটা হলো চন্দ্রনাথ মন্দির।
চন্দনার যে পাহাড়ের মন্দির, ওইটা পাহাড়ের উপরে মন্দির। আচ্ছা আচ্ছা। এখানে আসতে যদি ঝর্ণার জন্য আসতে পারে, জন্নাত থেকে পুলিশ প্রোটেকশন দিয়ে চন্দন মন্দির যেতে পুলিশ প্রোটেকশনটা কোন জায়গা থেকে? এখান থেকে এখানে সদরা ঝর্ণার থেকে মন্দির যেতে হলে পুলিশ লাগে। ও মন্দির পর্যন্ত গাড়ি যায়? জি গাড়ি যা। আচ্ছা আচ্ছা। লগে পুলিশ নিতে হয়। এখানে পুলিশ প্রোটেকশনের জন্য কোন জায়গায় অ্যাপ্লাই করতে হয়? অ্যাপ্লাই থানা থেকেও অ্যাপ্লাই করতে হয়, আর নলে চন্দ্রান মন্দির ক্যাম্প আছে, ক্যাম্প থেকে পুলিশ আনতে হয়। ওইটা কোন জায়গায় যেতে হবে? ওইটা এখান থেকে মন্দির জায়গা আমরা গাড়ি দিয়ে মন্দির জায়গায় পুলিশ আনতে হয়। ও তাহলে সিএনজি খাইলে যাবা যা। ও আপনি যেতে পারবেন কিন্তু কোনো পর্যটক যেতে পারবে না? যেতে পারবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওখান থেকে পুলিশ আনিয়ে এই যে বাস যেটা দেওয়া আছে এরপর থেকে? হ্যাঁ, এটা হলো ইকুপারের সীমানা পর্যন্ত। ও তাহলে আমি একবার আসছিলাম, আর হচ্ছে আপনি পাহাড়ে উঠছিলাম ওই সীতাকুণ্ডের ওই পাশ দিয়ে, তাহলে এদিক দিয়ে হচ্ছে গাড়ির রাস্তা। এটা হলো গাড়ির রাস্তা, আর হাঁটি যেতে হলে সীতাকুণ্ডতে ডিগ্রি কলেজ আছে না, ডিগ্রি কলেজ পাশে যেতে হবে। এখন আমরা কত ফিট উপরে আছি? এখন আমরা 1200 ফুট উপরে আছি। আর ওইখানে তো হচ্ছে 1600 ফিট। ওটা 1800 ফিট। 1800 মন্দির 1800। আচ্ছা আচ্ছা। তাহলে হচ্ছে কেউ যদি আপনার পুলিশ নিয়ে আসে তাহলে হচ্ছে ওই থানা থেকে আগে নিয়ে আসতে হবে? জি, আপনাদের করে পরিচয় পুলিশ থাকলে ওখানে বললে আসবে, আর নলা কিছু পকেট করে দিতে হবে। নামতেছি, খুব ভালো লাগতেছে ভাইয়া, আপনার তো এক্সপিরিয়েন্স ভালো তাই না? আচ্ছা আমি একটু লোকেশন দেখাই, 4000 সিঁড়ি। আচ্ছা ওই যে পাহাড়গুলো দেখাও। সবাই সবকিছু, এটা ওয়াইড লেন্স ম্যান, এটা হাইপার ভিউ, এর মতো সবকিছু তুমি এই পাশে হাত রাখলেও দেখা যাবে, দেখছো? ওই যে টাওয়ার। হ্যাঁ, এটা কি কোন কোম্পানির? এটা কেমনে কম আমরা, এটা তো আসলে জানি না আমরা। লাইফ এনজয় লাইফ, আমরা এনজয় করতে করতে নামতেছি। সামনে আরো ভাইয়ারা আছে এই যে এই পাশে। আচ্ছা আমরা এই পাশে হাঁটতে হাঁটতে কিছু কোম্পানি পেয়ে গেছি। এই পাশে আমার একটা ভাই আছে, ওনারাও ঢাকা থেকে আসে। ভাইয়ার নাম? আমার নাম তুহিন। আর এই পাশে প্রান্ত। আমি আলিফ। আর এই পাশে ভাইয়া? হ্যাঁ ভাই আমি তুহিন। আচ্ছা এই দুইজন তুহিন? হ্যাঁ আমি তো আমার। আচ্ছা আপনি আপনার যাক, আমাদের আসলে এই 4000 পথ নামার পরিচয় হচ্ছে আমি হচ্ছে একজন ভোকালিস্ট, আমার ব্যান্ডের নাম হচ্ছে কাউন্টডাউন। আচ্ছা আমরা তাহলে ইউটিউব সার্চ করলে পাবো? আচ্ছা আমার চ্যানেলের নাম হচ্ছে আলিফ রাইড। আচ্ছা আচ্ছা। আমরা নামতেছি, দেখি কতটুকু পর্যন্ত নামা যায়। 4000 সিঁড়ি তো শুনছি, 3 ভাগের 1 ভাগ হয় রে, এই পাশ থেকে দেখাই। সমস্যা নেই, আমার শুনো, যারা হচ্ছে একলা হয় তাদের উঠতেও কষ্ট হয়, নামতেও কষ্ট হয়। আমাদের কোম্পানি হয়ে গেছে, এখন আমাদের ইনশাআল্লাহ কোনো কষ্ট হবে না আশা করি। তখন হচ্ছে আপনার ভালোভাবে সবকিছু করা যায়। নামো নামো, সবাই নামো। একদম এটা মনে হচ্ছে একটা কাইন্ড অফ গিরিপথের মতো। এটা মনে হচ্ছে একটা ওই গিরিপথের মতো আর কি, ছোট একটা। এই পানিগুলো একদম পিওর। হ্যাঁ এই যে এই পাশ থেকে কিন্তু হচ্ছে হাইপার ভিউর কারণে পারফেক্ট একটা ভিউ আসতেছে। যেতে পারছেন? প্রান্ত তুমি জুতাটা খুলে নাও। এই জায়গায় ঝোপ থাকতে পারে, সাবধান কিন্তু সবাই। হ্যাঁ প্রান্ত আস্তে প্রান্ত। হ্যাঁ জুতাটা খুলে নিতা। না না ভাই, আরে এই জায়গা থেকে নিব না নিয়া। ওই তো আমি খালি হাঁটতে পারি না। যাও যাও যাও। আর ধরতে হবে লাঠি একটা। দাঁড়ান আমি আসি। চলে গেছি আমি। সাবধানে কিন্তু, এই জায়গাগুলো অনেক পিচ্ছিল। আমরা আসলে কেমন লাগতেছে? দাঁড়ান আপনি ওই পাশে দাঁড়ান, একটা ছবি তুলি। জাস্ট আমি জানি না ভিউটা কত জোশ আসতেছে, বাট আমি লাইভ চোখের মধ্যে আমার কাছে অন্যরকম লাগতেছে যে আমি সামো কিছু সামনে দাঁড়ায় আছি। ভাই সবাই এত ভয় পাইছে, 4000 এই সেই, মানে সবাই শুধু হচ্ছে এই যে তুহিন ভাই কি আগে নেমে যাচ্ছে না? না না, আমি যতটুকু ঘুরছি আমি জানি না সিঁড়ি কতগুলো হবে, বাট ওনারা বলছে যে 4000 বা 1000। আমরা যে নামলাম 1000 মনে হইছে? না না, ইম্পসিবল। সর্বোচ্চ 2টা 12 তলা বিল্ডিং। জোস জোস, জাস্ট এই পাশ থেকে মানে আমার চোখ তো ক্যামেরার চোখে চেয়ে আরো ভালো। সবাই বলে এখানে 4000 সিঁড়ি। আপনি কত পর্যন্ত কোনটা? 400 পর্যন্ত কোনো সিঁড়ি পর্যন্ত। এই পর্যন্ত আমাদের ম্যাক্সিমাম মানে 100 সিঁড়ি হবে। হ্যাঁ হ্যাঁ 500 করে। তাহলে কেন মানুষ বললো যে 4000? আচ্ছা ওর অ্যাক্সিডেন্টের ভিডিওটা আমরা এখন এই মুহূর্তে আছি হচ্ছে কোনটা বললেন? সুপ্তধারা। সহস্রধারা আগেরটা ছিল। হ্যাঁ এটা হলো সুপ্তধারা। এটার মধ্যে হচ্ছে আমরা এখন গোসল করতে নামতেছি। ভাই কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে ভাইয়া। অনেক ভালো লাগতেছে ভাই, ভালো লাগতেছে। এখন নামতে আর উঠতে কতক্ষণ লাগে এটা? ভাইয়া কিন্তু খুব স্ট্যামিনার শক্তি সম্পূর্ণ, কিন্তু অনেকবার উঠছে নামছে। আপনি কি আবার পরে চন্দনাতে উঠবেন? হ্যাঁ ইনশাল্লাহ।
সো স্ট্যামিনা ভাই। অনেক এনার্জি এখন অনেক আছে এখন। আমরা নামতেছি কিন্তু কেন এই কারণে ভাইয়ের কাছে খুব ভালো লাগতেছে। এরপর অর্ধেক রাস্তা যাওয়ার পর বুঝতে পারবো আমাদের অবস্থা কি হয়। ভাইয়া অনেক ডেঞ্জারাস জায়গাটা, অনেক ডেঞ্জারাস। ভয় লাগতেছে দেখতে। হালকা ভয় না বেশি ভয়? হ্যাঁ মোটামুটি লাগতেছে। আমরা দেখলাম যে এখান থেকে ভয় জিনিসটা কারে বলে, সেই জিনিসটা। সবাই নামতেছি। ও আচ্ছা, আমি একটু দেখাই। আমি কিন্তু একদম দেশি ড্রেসে নামতেছি, কারণ সামনে গিয়ে গোসল করতে হবে। ওইখানে গিয়ে চেঞ্জ করবো। জাস্ট পাহাড়ের সৌন্দর্যগুলা একটু ক্যাপচার করে দেখাই। এত সুন্দর ভিউ, তাই না তুহিন ভাই? ভিউটা কিন্তু আসলে জোস, অনেক মানে স্ট্রেট। কিন্তু আমি এই পাশ থেকে একটু দেখাই। সজীব সিঁড়ি কম কিন্তু আচ্ছা। এগুলো আবার ক্লান্তি মনে হয় না, ওই ছোট ছোট যে এগুলো না, এগুলো ক্লান্তি মনে হয় না। এই পাথরগুলা কিন্তু ডিফারেন্ট, দেখছেন? মানে বিভিন্ন শেপের পাথর। বাট হ্যাঁ, ছোট্ট একটা চ্যানেল আছে আমার চ্যানেলের নাম হচ্ছে আলিফস রাইড। ALIF রাইড। আমি পাথরের উপরে উঠবো নিঃসন্দেহে। আমরা সর্বশেষ চলে আসছি। আমরা এখন সুপ্তধারার মধ্যে চলে আসছি, অনেকখানি পাহাড়ে হাইকিং করে। তুহিন ভাই কেমন লাগতেছে এখন আইসা? অস্থির লাগতেছে ভাই। কম অস্থির না বেশি অস্থির? অনেকটা। লয়ার ভাইয়া কেমন লাগতেছে আপনার এখানে আইসা? কেন এত সুন্দর প্রকৃতি? এই সেই ঝর্ণা। ঝর্ণার এটাতে কিছু পানি আছে অলরেডি। পানি তো পাই না, একটু জাস্ট আগে। বিসমিল্লাহ বিসমিল্লাহ। আমি এই পানি পাইতেছি না। ঝর্ণার পানি তো একবারেই নাই, যতটুকু পাইছি একটু শেয়ার করে আমরা সবাই ভিজতেছি। একদম নাই, পানি নাই বললেই চলে। আমাদের গোসল অনেকখানি শেষ, এখন হচ্ছে ব্যাকপ্যাক করে আমরা কি কই যাবো এখন? গুলিয়াখালী না বাঁশবাড়িয়া যাবেন? গুলিয়াখালী। এই কোথায় যাবা? গুলিয়াখালী শেষ। কেমন মজা করছেন বলেন তুহিন ভাই? তুহিন ভাই আমাদের গোসল করা শেষ, সবার কাছ থেকে বিদায় নিলাম। এই যে ভাইয়াদের সাথে আমরা ছিলাম, এই ভাইয়ের সাথে বেশি ছিলাম, সব লয়ার এই পাশে। আমরা কি আবার সবাই গুলিয়াখালী সি বিচে গেলে দেখা হবে ইনশাল্লাহ, সবাই ফুটেজে আসবে ইনশাল্লাহ, আশা করি। ঠিক আছে, চলেন। বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। সুবহানাল্লাহি সাকালানা হাযা ওয়া মা কুননা মুকরিমিন। What a journey. Walk with me. This morning I was chilling out in London. Oh, then I ended up in Istanbul. Last night I was in Switzerland. I'm a traveller on these lands. Sitting on a boat going Santander. Cross the border to Morocco, Tangier. Next month shall be Pakistan. I'm a traveller on these lands. This morning I was chilling out in London. Oh, then I ended up in Istanbul. Last night I was in Switzerland. I'm a traveller on these lands. Sitting on a boat going Santander.